খুব ছোট্টবেলা থেকেই ভিউয়ার্স এখানকার সকল বাচ্চা মাশাআল্লাহ এত সুন্দর শৃঙ্খলাভাবে নিজের কাজ নিজে করতে পারে। দেখুন তারা তাদের নিজের প্লেট নিজে ক্লিন করে, নিজের গ্লাসটা পর্যন্ত ধুয়ে রাখে এবং সবাই খুব শৃঙ্খলাভাবে কোনো সমস্যা ছাড়াই কিন্তু একজন একজনের সাথে মিলেমিশে প্রত্যেকটা কাজ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মেজাজউদ্দিন। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো রিসেন্টলি আমার বার্থডের জন্য আপনারা অনেকেই অনেক টেক্সট করেছেন, অনেক মেসেজ দিয়েছেন, অনেক সারপ্রাইজ বার্থডে গিফট দিয়েছেন। সো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি কখনোই বার্থডে সেলিব্রেট করি না। আপনারা সবাই জানেন যে আমার পরিবারের যে কোনো ধরনের কোনো উৎসব বা যে কোনো ধরনের কোনো অ্যানিভার্সারি বার্থডে হলে আমরা এই জায়গাটায় যাই। সো এটা হচ্ছে কি বাগবাড়িতে অবস্থিত ছোট্টমণি নিবাস, একটা এতিমখানা। এইখানে গেলে ভিউয়ার্স একদিকে যেমন মনটা খারাপ হয়ে যায়, আবার অন্যদিকে ভালোও লাগে। বাচ্চারা এত মজার আর এত ফানি। সো এনিওয়েজ প্রত্যেকবারই দেখা যায় আমার জন্মদিনে আমি বাজার করে দিই এবং আম্মু নিজ হাতে বাচ্চাদের জন্য খাবার রেডি করেন। সো বাচ্চারা খুব একটা বেশি ঝাল বা স্পাইসি কোনো কিছু খায় না এবং খুব বেশিও কিন্তু তাদের চাহিদা নেই। আপনারা যদি একটুখানি খাবার আপনাদের নিজের বাসায় রেডি করে নিয়ে যান, তারা এত খুশি হয়। সো আমরা চিকেন নিয়ে গিয়েছিলাম, সাথে ছিল স্টিম রাইস এবং দই। সো দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে একসাথে সবাই কিন্তু তারা ভিউয়ার্স খাবার শুরু করে। এক একটা বাচ্চার কিন্তু ভিউয়ার্স এখানে এক এক রকমের স্টোরি রয়েছে। যেমন এই বাচ্চাটা ভিউয়ার্স মনে করুন, এই বাচ্চাটা কিন্তু নিজে খেতে পারে না। সো আম্মু তাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিলেন। এক একজনের স্টোরি ইন দ্যাট সেন্স এক একজনকে কিন্তু ভিউয়ার্স এখানে এক এক রকমভাবে এক এক জায়গায় পাওয়া গিয়েছে। কাউকে ড্রেনের মধ্যে, কাউকে হসপিটালের বেডের নিচে, আবার কাউকে ভিউয়ার্স গেটের সামনে বৃষ্টির মধ্যে একটা বক্সের মধ্যে পাওয়া গিয়েছে। সো সবগুলো বাচ্চাই খুবই প্রাণবন্ত মাশাআল্লাহ। তারা খুবই প্লেফুল। কেউ আবার একটু অসুস্থ ছিল। সো আমি যতটুকু সম্ভব আমার চেষ্টার মতো আমি একটু মেডিসিনস দিয়েও এসেছিলাম। সো দেখেন ভিউয়ার্স কী সুন্দর করে বাচ্চারা নিজের মতো করে কারো কোনো হেল্প ছাড়া খাচ্ছে। তাদের মা নাই, বাবা নাই, কেউই নাই। এই বাচ্চাটা দেখুন ভিউয়ার্স, সে লাঞ্চের টাইমে ঘুমিয়েই পড়েছে। পরে তাকে অবশ্য আমি জাগিয়ে তুলেছিলাম এবং সে একটুখানি লাঞ্চ খেয়ে বলছিল আমার আর পেটে জায়গা নাই। এখানে তাদের একটা মেনু দেয়া ছিল। আমি জানি না এটা কতটুকু তারা পালন করে থাকেন। প্রত্যেকটা বাচ্চার একটা লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টের মেনু, প্রত্যেকটা বাচ্চার কাপড় চোপড়েরও মেনু ছিল। ওর নাম আবার সানি। সো আমার নামের সাথে খুবই মিল। তার আবার আমার মতো একটু রাগও বেশি দেখতে পাচ্ছেন। এনিওয়েজ দিস ইজ দেয়ার কিচেন। আমি একটু ক্লিপস নিলাম। সো কেউ যদি এইটার সাথে লিঙ্ক থেকে থাকেন, আমার ভিডিওটা দেখেন, আমি আশা করব কিচেনের অবস্থা আপনারা একটু ভালো করবেন। বাচ্চা মানুষ আপনারা এই কিচেনের মধ্যে রান্না করে খাওয়াচ্ছেন, দিস ইজ রিয়েলি ভেরি আনফর্চুনেট। ইনশাআল্লাহ আপনারা নেক্সট টাইম ঠিক করবেন। এটা আমাকে খুবই একটা হার্ট করেছে। সো তারা কিন্তু দইও ভিউয়ার্স পছন্দ করে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে দই খাচ্ছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি তাদের জন্য চকলেট নিয়ে গিয়েছিলাম। চকলেটও তাদের খুবই ফেভারিট। সো এনিওয়েজ আমার মতো আপনারাও তাদের সাথে গিয়ে এনজয় করতে পারেন। আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার। বার্থডেতে উইশ করার জন্য আরও একবার সকলকে ধন্যবাদ।